Very good evening to all of you. Last ক্লাসে আমরা এথিক্যাল হ্যাকিং নিয়ে কিছু জিনিস জেনেছি, ডিফারেন্ট টাইপস অফ এথিক্যাল হ্যাকিং। ঠিক আছে, লাস্ট ক্লাসে এখানে স্টপ করেছিলাম, যেখানে আমরা শেখাচ্ছিলাম যে কোথায় ক্রিপ্টোগ্রাফি কিভাবে কাজ করে অ্যান্ড ডিফারেন্ট টেকনিক্স আর ইউজড ইন ক্রিপ্টোগ্রাফি। ওকে, নাও in today's class I just give you some demonstration of cryptography and how to decrypt and encrypt the different types of messages. Okay, so first of all I share one thing, that how cryptography can work. ঠিক আছে, ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে কিছু আমার সিক্রেট কিছু মেসেজ আছে, যে মেসেজগুলোকে আমি ডিফারেন্ট টেকনিক্স ইউজ করে সেখান থেকে সেটাকে ডিক্রিপ্ট করব, দেন রিসিভারের কাছে সেটা পৌঁছে যাবে। জাস্ট লাইক সাপোজ সেন্ডার কোনো একটা পার্টিকুলার মেসেজ লাইক হ্যালো, দিস পার্টিকুলার মেসেজ ও সেন্ড করছে তাকে রিসিভারকে। ঠিক আছে, নর্মালি মেসেজ যদি সেন্ড করা যায়, থার্ড পার্টি বা কোনো থার্ড পার্সন এখান থেকে সেই মেসেজটাকে ইজিলি ভাবে ফেচ করতে পারে। ঠিক আছে, বাট ইউজিং ক্রিপ্টোগ্রাফি মেসেজটা কি হয়, ফার্স্ট অফ অল এই যে টেক্সটটা যেটা হ্যালো আমি বলছি বা ওয়ার্ডটা, এখানে আমরা প্যারাগ্রাফ দিতে পারি বা ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ডস আমরা ইউজ করতে পারি, ডিফারেন্ট লাইনস ইউজ করতে পারি। এখান থেকে সেন্ডার যখন পাঠায় এটা একটা ফরম্যাটে চেঞ্জ হয়ে যায়, যে ফরম্যাটটার নাম হচ্ছে এনক্রিপ্ট অর এনক্রিপশন, যেটা লাস্ট ক্লাসেও আমি বলেছিলাম। ঠিক আছে, এনক্রিপশন। দেন এনক্রিপ্ট হওয়ার পরে এই পার্টিকুলার যে ওয়ার্ডটা, এটা একটা ডিফারেন্ট ফরম্যাটে দেখতে হয়ে যায়। ডিফারেন্ট ফরম্যাট মিনস মেবি হতে পারে কোনো হেক্সাডেসিমাল ফরম্যাট, মেবি হতে পারে কোনো ডিফারেন্ট কিজে। লাইক আমি লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেই এক্সাম্পলটা যদি দেখাই তোমাদের, তাহলে এখানে দেখতে পাবে, আমি প্রেজেন্টেশনটা একটু পরে তোমাদেরকে ভিউ করাবো, তার আগে এই ছোট একটা জিনিস বলে দিই। দিস ওয়ান লাস্ট ক্লাসে ক্রিপ্টোগ্রাফি এইটা আমি বলেছিলাম যে সাপোজ একটা সেন্ডার কোনো একটা মেসেজ রিসিভারকে রিসিভার এন্ডে পাঠাবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ক্রিপ্টোগ্রাফি মিনস দ্যাট পার্টিকুলার আর্ট। ঠিক আছে, মানে একটা কোনো টেক্সট আমি কিভাবে লিখছি, সেখান থেকে লিখে অ্যানাদার কোনো একটা পার্সনকে বা রিসিভারকে সেন্ড করছি। এবার ধরো এখানে যে টেকনিক্স গুলো ইউজ হচ্ছে, ফার্স্ট অফ অল এই যে টেক্সটটা দেখতে পাচ্ছি আমরা, এই টেক্সটটা হচ্ছে প্লেন টেক্সট। ঠিক আছে, যেটা নর্মাল আমরা অ্যাজ এন সেন্ডার হিসাবে সেটা লিখে পরে সেটাকে সেন্ড করছি। সেন্ড করার সময় সেটা একটা টেকনিকের মধ্যে দিয়ে পাস হচ্ছে, হুইচ ইজ এনক্রিপ্টেড মেসেজ, দিস পার্টিকুলার মেসেজ, অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ সাইফার টেক্সট। তাহলে প্লেন টেক্সট থেকে এটাকে সাইফার টেক্সটে অর সিফার টেক্সটে কনভার্ট করা হয়। ঠিক আছে, এখানে একটা জিনিস আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, এখানে কিছু একটা প্রাইভেট অর পাবলিক কি ইউজ করা হয়। আমি এটা প্রাইভেট কি দিয়ে বলেছিলাম। দু রকমের কি হয় অ্যাকচুয়ালি, ক্রিপ্টো অ্যানালিসিস যখন দেখবো সেখানে দু রকমের কি হয়। এই জিনিসগুলো কেন বলছি, কারণ এথিক্যাল হ্যাকিং শেখার জন্য সব থেকে মেন যে ইম্পর্টেন্ট পার্ট, যেটা লাস্ট ক্লাসেও আমি ডিসকাস করেছি মাল্টিপল টাইম, যারা লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিল না ওই ভিডিওটা দেখতে পারো। ডিফারেন্ট অপারেটিং সিস্টেম, different networking, different topics in networking like OSI layer, like TCP/IP model, how IP can work, what is MAC address, and different types of things, এগুলো তোমাদেরকে আগে জানতে হবে। অবশ্যই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস তার মধ্যে ইনক্লুডেড আছে। ল্যাঙ্গুয়েজেস মিনস কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস, রাইট? তো এখানে দেখতে পাচ্ছ কি ইকুয়ালস টু অ্যালফাবেট প্লাস 3 দেয়া আছে। আমি লাস্ট ক্লাসে এটা এক্সপ্লেন করেছিলাম। অ্যালফাবেট প্লাস 3 মিনস plain text's first letter is C. So when it can be converted into ciphertext, at that time this particular key is used. Okay, and what is the secret key?
this particular secret key means alphabet plus 3 means each letter plus 3, which is suppose C is here, so C plus 3 it means E, so first letter becomes E. ঠিক আছে, তাহলে এটা যখনই সাইফার টেক্সটে আর সিফার টেক্সটে কনভার্ট হবে তখন C plus E which is C plus 3 which is E, এটা ফার্স্ট লেটারটা চলে আসবে। ঠিক আছে, থার্ড পার্টি যদি এটাকে অ্যাক্সেস করতে চায় এই পার্টটা কিন্তু তার কাছে আননোন থাকবে, সে কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবে না। এই যে এটা হচ্ছে এনক্রিপ্ট আর এনক্রিপশন টেকনিকের একটা সুবিধা, এটা আমি ডেমনস্ট্রেশন মানে দেবো তোমাদের একটা ডিফারেন্ট ওয়েবসাইটে গিয়ে পরে কিভাবে আমরা কোনো একটা পার্টিকুলার টেক্সট বা কোনো লাইন যদি সেখানে লিখি সে অটোমেটিকলি সেখান থেকে এনক্রিপশন হয়ে যাবে অ্যান্ড আমরা পরবর্তীকালে সেখান থেকে আবার ডিক্রিপশন, যেটা নিচে লেফট সাইডে বাটন কর্নারে দেখতে পাচ্ছ তোমরা এই যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছ সি, দেন ও আছে ও প্লাস 3 হুইচ ইজ কিউ, দেন এম এম প্লাস 3 হুইচ ইজ ও, দেন পি পি প্লাস 3 ইকুয়ালস টু আর, লাইক দ্যাট। ওকে, তো এইরকম ভাবে এই পার্টিকুলার যে প্লেন টেক্সটটা সেটা সিফার টেক্সটে কনভার্ট হয়েছে অ্যান্ড अगेन সিফার টেক্সট থেকে আবার আমরা রিসিভার এন্ডে যে প্লেন টেক্সটটা যাবে রিসিভার এন্ডে এই যে কম্পিউটার লেখাটা এটাকে আমরা আবার দেখতে পাবো। তার মানে কি এই পার্টিকুলার যে কনভার্টিংটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা হচ্ছে নন রিডেবল ফরম্যাট থাকে, ঠিক আছে, মানে এনকোডিং ফরম্যাটে থাকে এনক্রিপশনটা, দেন আবার সেটাকে ডিকোড করা হয় ইন দা প্লেস অফ ডিক্রিপশন। সেখানে কি হচ্ছে মেসেজ ইজ ডিক্রিপ্টেড বাট ইউজিং দ্যাট পার্টিকুলার সিক্রেট কি হুইচ ইজ ই ইকুয়ালস টু আলফাবেট প্লাস 3। এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আমরা বলবো এই যে পার্টিকুলার ক্রিপ্টোগ্রাফি, এই ক্রিপ্টোগ্রাফির পরে যে মেইন টপিকটা সেটা হচ্ছে ক্রিপ্ট অ্যানালিসিস। ক্রিপ্ট অ্যানালিসিস সেম জিনিস, এটাও বেসিক্যালি একটা টেকনিক। ক্রিপ্ট অ্যানালিসিস ইজ বেসিক্যালি another type of technique. There are in use some various type of mathematical algorithms. Okay, কিসের জন্য না ডিসাইফার করার জন্য কোনটাকে সাইফার টেক্সটটাকে আর সিফার টেক্সটটাকে। সাইফার টেক্সটটাকে যদি আমি ডিসাইফার করি ওখানে আমাকে ক্রিপ্ট অ্যানালিসিস টেকনিক ইউজ করতে হয়, ডিফারেন্ট টাইপস অফ ম্যাথমেটিক্যাল অ্যালগরিদমস ওখানে কাজে লাগে, ঠিক আছে। আর ডিফারেন্ট টাইপস অফ ম্যাথমেটিক্যাল অ্যালগরিদমস মানে ইট মে বি সাম অ্যালগরিদমস মিন AES DES, ওকে, ডিফারেন্ট টাইপস অফ অ্যালগরিদমস ওখানে রয়েছে। অ্যাকচুয়ালি এখানে কি হয় নন রিডেবল যে ফরম্যাট থাকে সেখান থেকে রিডেবল ফরম্যাটে এটাকে কনভার্ট করে দেয়। নন রিডেবল মানে যেখানে এনক্রিপশন হচ্ছে আমরা দেখলাম সেখান থেকে রিডেবল ফরম্যাট আফটার ডিক্রিপশনে যে টেক্সট মেসেজটা আমরা পাবো, ঠিক আছে। এখানে ডিফারেন্ট টাইপস অফ অ্যাটাকস হতে পারে লাইক ব্রুট ফোর্স অ্যাটাক, লাইক ডিকশনারি অ্যাটাক, রেইনবো টেবিল অ্যাটাক এটসেট্রা। এখানে কিছু কিছু ডিফারেন্ট টাইপস অফ অ্যাটাকস নিয়ে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা পার্ট যেগুলো আমি বলছি যখন আমরা কোনো একটা হ্যাকিং এর কোনো একটা টেকনিক বা প্রসেস করব তখন এই জিনিসগুলো নিয়ে প্রিভিয়াসলি আমাদের জেনে রাখাটা সব থেকে বেশি দরকার, ঠিক আছে। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল আমি বলছি, হেয়ার আ ওয়ার্ড লিস্ট ইজ ইউজ টু ম্যাচ ফর আ প্লেন টেক্সট, ঠিক আছে। এখানে একটা পাসওয়ার্ড বলে দিচ্ছে মানে কমন পাসওয়ার্ড। সেন্ডার যখন পাঠাবে সেন্ডার এই একটা টেক্সট লিখবে, লিখে পরে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, পুট করে দেবে। রিসিভারের এন্ডে যখন সেই মেসেজটা যাবে রিসিভার সেই পার্টিকুলার পাসওয়ার্ডটা রিসিভারের কাছেও থাকবে, এটা কিন্তু আদার্স কারো কাছে থাকবে না। ওকে, রিসিভারের এন্ডে যখনই সেই মেসেজটাকে সে ওপেন করতে যাবে এই পার্টিকুলার পাসওয়ার্ডটা তাকে আগে পুট করতে হবে, দেন এই মেসেজটা সে রিড করতে পারবে, ঠিক আছে। এগুলো সেম জিনিস রেনবো টেবিল অ্যাটাক। দেন এই যে ডেমনস্ট্রেশনটা সেই ডেমনস্ট্রেশনটা তোমাদেরকে আমি দেখাই। একটা ওয়েবসাইট আছে, মাল্টিপল এরকম ওয়েবসাইট আছে, আমি এখান থেকে বেসিক্যালি একটা কি দুটো ওয়েবসাইট তোমাদেরকে বলে দিচ্ছি। spammimic.com বলে একটা ওয়েবসাইট আছে যেখানে এনকোডিং এন্ড ডিকোডিং বা এনক্রিপশন এন্ড ডিক্রিপশন টেকনিক্সটাকে এক্সপ্লেন করা যায় খুব ইজিলি। কিরকম ভাবে, সাপোজ ধরো কোনো একটা সেন্ডার কাউকে বা আমি ধরো এখান থেকে কাউকে একজন কোনো একটা মেসেজ করবো বাট এই পার্টিকুলার লাইনটা কাউকে সেন্ড করবো, হাই দিস ইজ এ সিক্রেট মেসেজ and the password is suppose this one, ওকে। তাহলে এটা এই পার্টিকুলার মেসেজটা যদি আমার কাছে কনফিডেন্সিয়াল হয় আমি চাইবো অবশ্যই থার্ড পার্টি যেন এটাকে অ্যাক্সেস করতে না পারে, ঠিক আছে। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে হবে। বাট যখন রিসিভারের এন্ডে এই মেসেজটা যাবে ও কি করবে আমি এটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে এটাকে আমি এনকোড করে দিলাম, রিসিভারের এন্ডে যখন যাবে
ও সেটাকে ডিকোড করবে এখান থেকে। ঠিক আছে, আমি একটা ডেমনস্ট্রেশন তোমাদের দেখাই, তাহলে তোমরা এই জিনিসটাকে আরো বেটার বুঝতে পারবে। ধরো সাপোজ স্প্যাম মিমিকে গেলাম, এখানে এনকোডিং করে ডিকোডিং করা যায় এখান থেকে ডাইরেক্ট। ধরো কাউকে একটা কোনো টেক্সট মেসেজ কিছু সেন্ড করবো আমি, ধরো এটা আছে, দেখতে পাচ্ছ তোমরা, হাই দিস ইজ আ সিক্রেট মেসেজ এন্ড দ্য পাসওয়ার্ড ইজ SAN123। আমি এটাকে এনকোড করে দিলাম। যখনই আমি এনকোডে প্রেস করলাম আর এনকোড ক্লিক করলাম, দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে ডিয়ার ডিসিশন মেকার ইউনো সামথিং বলে একটা অনেক বড় একটা মেসেজ এসছে। ঠিক আছে, ধরে নাও, আর ডিকোডিং এর এটা একটা প্রসেস, মেবি এটা সবসময় যে এনকোডিং টেকনিকটা হেক্সাডেসিমাল বা আদার্স কোনো কোড ল্যাঙ্গুয়েজে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, এমনি প্লেন ইংলিশ ল্যাঙ্গুয়েজেও হতে পারে। তাহলে এই যে দেখতে পাচ্ছ একটা বিট লেন্দি একটা কনটেক্সট রয়েছে। ঠিক আছে, এখানে একটা টেক্সট একটা বলে দেওয়া আছে। এটাকেই আমি যদি কপি করি, এটাকে আমি যদি কপি করে এই যে ডিকোড যেখানে আছে, আমি ধরো এই যে ডিকোড পার্টটা লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি আমি পেস্ট করি এটাকে, তার মানে কি আমার কাছে এখন যেটা আছে এটা হচ্ছে এনক্রিপ্টেড ফরম্যাট। এই যে লেখাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে এনক্রিপ্টেড ফরম্যাটে আছে। এটাকে আমি ডিকোড করতে চাইছি, তাহলে আমি এটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি যখন ডিকোডে ক্লিক করবো, আমি আগে কিন্তু এনকোড ক্লিক করেছিলাম, এনকোডে যখন ক্লিক করেছিলাম তোমরা দেখতে পাচ্ছিলে এই পার্টিকুলার একটা প্যারাগ্রাফ টাইপের এসছে। যখনই আমি এটাকে ডিকোড করছি কপি করে পেস্ট করে, ইভেন তোমরা এখান থেকে, নট অনলি এখান থেকে, আমরা জানি আমরা প্রাইভেট ব্রাউজিং ইউজ করতে পারি। দেখতে পাচ্ছ এখানে আফটার ডিকোডিং রিসিভার গেট দিস পার্টিকুলার মেসেজ, রিসিভার গেট দিস পার্টিকুলার মেসেজ, হাই দিস ইজ এ সিক্রেট মেসেজ এন্ড দ্য পাসওয়ার্ড ইজ SAN123। তো আমরা প্রাইভেট ব্রাউজিং করতে পারি, তোমরা জানো কোন একটা ব্রাউজারে, ধরো গুগল ক্রোম ইউজ করছি, তো রাইট ক্লিক করে ইনকগনিটো উইন্ডো যেটা আছে সেটা আমাদের প্রাইভেট ব্রাউজার হিসেবে ধরা হয়। তাহলে আমি ওখানে গিয়ে এই যে পার্টিকুলার, তোমরা এটা করে দেখবে, আমি প্রথমে একটা কোনো মেসেজ লিখলাম, এনকোড করলাম, এনকোড করার পরে যে কোডটা আমি পেলাম, ধরো একটা প্যারাগ্রাফ পেতে পারি, মেবি হেক্সাডেসিমাল বা মেবি ডিফারেন্ট কোড ল্যাঙ্গুয়েজে পেতে পারি, সেই এনক্রিপ্টেড কোডটাকে তোমরা এই ইয়েতে যাবে, ইনকগনিটো মোডে যাবে। ইনকগনিটো মোডে যাওয়ার পরে সেখানে জাস্ট ক্লিক করবে ডিকোড বলে। ডিকোড যখনই ক্লিক করবে, সেখানে এই পার্টিকুলার যে এনকোডিং, আফটার এনকোডিং যে মেসেজটা পাচ্ছ বা প্যারাগ্রাফটা পাচ্ছ, সেটাকে ওখানে পেস্ট করবে। পেস্ট করার পরে ডিকোড করবে, দেখবে ডাইরেক্ট প্লেন টেক্সটে যে মেসেজটা সেন্ড করতে চাইছিলে কোনো একটা ইউজার রিসিভারকে, সেই পার্টিকুলার মেসেজটা আফটার ডিকোডিং তোমরা পেয়ে যাবে। এরকমই আরেকটা ওয়েবসাইট হয়, এটা, এখানেও সেম জিনিস, হাই দিস ইজ এ সিক্রেট মেসেজ এন্ড দ্য পাসওয়ার্ড ইজ দিস ওয়ান। ঠিক আছে, আমি এটাকে এনক্রিপ্ট করছি। দেখো এই যে কি লেন্থ দেখতে পাচ্ছ এখানে, কি লেন্থ, এটা হচ্ছে এইএস এর কি লেন্থ। এইএস মানে একটা অ্যালগরিদম, একটু আগে বলছিলাম, অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তার কি লেন্থ, প্রত্যেকটা অ্যালগরিদমে একটা করে কি লেন্থ হয়, এটা হচ্ছে 128 বিট। ঠিক আছে, এবার এখান থেকে দেখো এনক্রিপ্ট টেক্সট বলে একটা এসছে, দেখতে পাচ্ছ সবাই, এটা হেক্সাডেসিমেলে আছে। ঠিক আছে, এটা যদি কাউকে পাঠানো হয় এটা কিন্তু সে বুঝতে পারবে না। ঠিক আছে, আমি ধরো এখানে পাসওয়ার্ড দিচ্ছি, ধরে নাও আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, সেম স্যান, আর এখানে যেটা লিখেছি SAN123, আমি সেটা নাও লিখতে পারি, আমি শুধু স্যান লিখতে পারি সাপোজ, আর 123 ওকে। দেন সেটাকে এনক্রিপ্ট করছি। এনক্রিপ্ট করার পরে সেটাকে যখন ডিক্রিপ্ট করবো, দেখো অটোমেটিকলি পাসওয়ার্ডটা এখানে পুট হয়ে গেছে। ঠিক আছে, অটোমেটিকলি পাসওয়ার্ডটা এখানে পুট হয়ে গেছে। আমি এটাকে ডিক্রিপ্ট করছি, দেখো ডিক্রিপ্ট যখনই করছি, দেখো এরার অকার ব্যাড ডেটা। ঠিক আছে, আমি এখানে পাসওয়ার্ডটা পুট করলাম, দেখো পাসওয়ার্ড, আমি কিন্তু একটু আগে পাসওয়ার্ডটা ইরেজ করে দিলাম, তোমরা ভালো করে এটা লক্ষ্য করো। দিস ইজ মাই প্লেন টেক্সট অর মেসেজ, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, ধরো সিক্রেট কি, আমার সিক্রেট কি হচ্ছে ধরে নাও 123। এইখানে এই যে ডিফারেন্ট সাইফার টেক্সটের অ্যালগোরিদম গুলো দেখতে, এই যে এইএস, ট্রিপল ডিএস, ডিএস, RC4, RC2, এগুলো হচ্ছে ডিফারেন্ট অ্যালগোরিদম। আরো আছে, আরো মাল্টিপল টাইপস অফ অ্যালগোরিদমস আছে। ঠিক আছে, ক্রিপ্টোগ্রাফি নট আ টপিক, ইটস আ ভাস্ট সাবজেক্ট অ্যাকচুয়ালি। ঠিক আছে, এগুলো হায়ার স্টাডিতে পড়ানো হয়, ইভেন ব্যাচেলার ডিগ্রিতে অনেক সময় পড়ানো হয় ক্রিপ্টোগ্রাফি সাবজেক্টটা। যাই হোক, তো 123 হচ্ছে আমার সিক্রেট কোড ধরে নাও। দেন আমি কি করছি, এনক্রিপ্ট করছি, ভালো করে দেখবে, আমি এনক্রিপ্টে যখন ক্লিক করছি, দেখো এখানে এনক্রিপশনের
দুটো ফরম্যাট দিয়েছে, একটা বেস 64 এর, এখানে একটা এনক্রিপ্টেড একটা টেক্সট এসছে, আরেকটা হেক্সাডেসিমেলে ধরো দিয়েছে। এটা আমি এখান থেকে পাসওয়ার্ডটা ইরেজ করে দিলাম, কিছু পাসওয়ার্ড দিচ্ছি না। তার মানে কি, ডিক্রিপ্ট করার সময় পাসওয়ার্ডটা যেহেতু ম্যান্ডেটরি, ও কিন্তু বুঝতে পারবে না যে আমার পাসওয়ার্ডটা কি আছে। আমি তাও ডিক্রিপ্ট করলাম। যখনই ডিক্রিপ্ট করছি, আমার তো পাসওয়ার্ড ছিল না, এটা অ্যাকচুয়ালি পরে এসে রিফ্রেশ হওয়ার পরে ব্যাড ডেটা বলেছে। বাট আমি যখন পাসওয়ার্ড পুট করে ডিক্রিপ্ট করছি, আমি যখন পাসওয়ার্ড এখন পুট করা আছে, দেন আমি ডিক্রিপ্ট করছি, দেখো যে মেসেজটা আমি পাঠিয়েছিলাম রিসিভারকে, সেই মেসেজটা ডিক্রিপশন আর ডিক্রিপ্টেড টেক্সট হিসেবে চলে এসছে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? নেক্সট যে পার্টটাতে যাব, সব থেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকের কাছে একটা জিনিস মনে হতেই পারে যে স্যার এই পার্টিকুলার এথিক্যাল হ্যাকিং এটা করার জন্য কোন ডিফারেন্ট টুলস আর কোন কোন ডিফারেন্ট সফটওয়্যার গুলো ইউজ করব, যেখানে কিছু কিছু কোড করে করে আমরা শিখতে পারবো। বিফোর দ্যাট আমি তোমাদের বারবার বলছিলাম, আগের ক্লাসেও বলেছি, তার আগে প্রোগ্রামিং নলেজ, অপারেটিং অ্যাবাউট অপারেটিং ডিফারেন্ট টাইপস অফ অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং কনসেপ্ট, ইচ এন্ড এভরিথিং তোমাদের ভালো করে কিন্তু জানতে হবে। ডাইরেক্ট গিয়ে আমি একটা ওয়েবসাইট হ্যাক করব, সেটা কিন্তু হবে না। সেটা নর্মাল আমরা পারবো, সেটাও দেখাচ্ছি একটু পরে। ঠিক আছে, ধরে নাও যে সফটওয়্যারটা আমাদের সিস্টেমে ইনস্টল করতে হবে, যদি আমরা লিনাক্স মেশিনে ইনস্টল করি, তাহলে ডাইরেক্ট এই সফটওয়্যারটার নাম হচ্ছে কালি লিনাক্স। ঠিক আছে, সফটওয়্যারটার নাম হচ্ছে কালি লিনাক্স। এই যে পার্টিকুলার সফটওয়্যারটা দেখতে পাচ্ছ কালি লিনাক্স, এটাকে তোমরা নিজের সিস্টেমে ইনস্টল করতে পারো। বাট তোমরা যদি উইন্ডোজে ইনস্টল করো, সেখানে একটা ভার্চুয়াল একটা মেশিন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, যেটা আমরা ভিএমওয়ার বলি, ভিএমওয়ার দিয়ে ক্রিয়েট করা যায়, অর এনি ভার্চুয়াল মেশিন তোমরা ক্রিয়েট করতে পারো। দেন তার ভেতরে এই পার্টিকুলার সফটওয়্যারটাকে তোমাদের ইনস্টল করতে হবে। বিফোর দ্যাট, এগুলো অ্যাকচুয়ালি একটু হাই কনফিগারেশনের মেশিন লাগে। ঠিক আছে, তার জন্য আমি একটা ভিডিও করেছি, সে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, মন দিয়ে ভিডিওটা একটুখানি দেখবে, অনেক কিছু আইডিয়া ক্লিয়ার হবে। এই ভিডিওটা চলার সময় আমি কিছু জিনিস তোমাদের সাথে বলে দেবো, কিছু জিনিস ডিকটেট করে দেবো, তোমরা একটু মন দিয়ে শুনবে সেই জিনিসটা। বিফোর দ্যাট আমি তোমাদের এই সব ইয়েটা বলে দিই, লিঙ্কটা, যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে এখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারো। নট অনলি কালি লিনাক্স, এটা কিন্তু ভার্চুয়াল মেশিন ক্রিয়েট না করলে চলবে না, মানে কোন একটা ভার্চুয়াল মেশিন মানে ভিএমওয়ার সফটওয়্যার তোমাদের ইনস্টল করতে হবে। সো www.kali.org, এটা হচ্ছে লোগো কালি লিনাক্সের। ঠিক আছে, এখান থেকে এথিক্যাল হ্যাকিং এর কিছু কিছু কোড করে করে এথিক্যাল হ্যাকিং খুব ভালোভাবে শেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, আমি একটা ভিডিও দেখাই, ভিডিওটা মন দিয়ে দেখো। দিস ওয়ান, এটা তোমাদের একটু আগে বলছিলাম, kali.org। এখান থেকে কেউ যদি ডাউনলোড করতে চাও ডাউনলোড করতে পারো। এটা অ্যাকচুয়ালি সিস্টেমে চলতে চলতে জিনিসটা ভিডিও করা হয়েছে, ওই জন্য মেবি একটু ব্লার আসছে, বাট তোমরা বুঝতে পারবে আশা করি, বুঝতে অসুবিধা হবে না। এটা ডাইরেক্ট ডাউনলোড, এখান থেকে ডাউনলোড হচ্ছে। এটা কিছু ভার্সন আছে, এটা সাইজ, প্রত্যেকটা সাইজ বলে দেওয়া আছে অ্যাকর্ডিং টু ইয়োর সিস্টেম কনফিগারেশন, হুইচ ইজ ইয়োর অপারেটিং সিস্টেম, হাউ মেনি বিটস আর দেয়ার, মাইবি 32 বিট আর 62 বিট, অ্যাকর্ডিং টু দিস। এটা 2 জিবি আর 2.6 জিবি এরকম সাইজ কালি লিনাক্সের। তারপর এই যে ভিএমওয়ারটা দেখছো, তোমাদের এই ভিএমওয়ারটা ইনস্টল করতে হবে। কেন? ওটা আইএসও একটা ফাইল, আইএসও ইমেজ ফাইল যেহেতু, ওই জন্য এটাকে ভার্চুয়াল মেশিন দিয়ে তোমাদের রান করাতে হবে কালি লিনাক্সকে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, প্রসেসিং।
এখান থেকে ভিএমওয়ার ওয়ার্কস্টেশনটাকে ডাউনলোড করতে পারবে ডাইরেক্ট। এখানে ডিফারেন্ট ভার্সনস রয়েছে। আর ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্সও ডাউনলোড করতে পারো, যেটা একটু আগে বলছিলাম, শুধু ভিএমওয়ার কাজ হয় না, ভার্চুয়াল বক্সেও কাজ হয়। এটাও ডাউনলোড করা যেতে পারে ভার্চুয়াল বক্সটা। দেন এটা হচ্ছে ভিএমওয়ার এর ওয়ার্কস্টেশন। এটা আফটার ইনস্টলিং আমরা দেখতে পাবো এরকম একটা এনভায়রনমেন্ট এসেছে। যদি নতুন কোনো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয়, এখনো যেটা এটা ইনস্টল হচ্ছে, এখন এই ডাউনলোড হচ্ছে, এখন ডাউনলোড কমপ্লিট হয়নি কালি লিনাক্সে। এখান থেকে ফাইলে গিয়ে নিউ, দেন নেক্সট করে এটাকে সেট করতে হবে। নেক্সট, দেন লিনাক্স। কারো সিস্টেম উইন্ডোজে থাকলে সেখানেও এটা অপারেট করা যাবে। এখানে ভার্চুয়াল যে মেশিনটা তার নাম দেওয়া হচ্ছে কালি লিনাক্স বলে। এখানে একটা পাথ সেট করতে হয়। জাস্ট ওই ফাইলের ফোল্ডারটাকে এখানে এই পাথের মধ্যে নিয়ে আসতে হবে। দিস পিসিতে গিয়ে এখানে ডাউনলোড বা ডেটা তোমার থাকবে, সেই পার্টিকুলার ডেটা থেকে এই যে দেখতে পাচ্ছ পাথটা সেট করছে এখান থেকে। এখানে ভার্চুয়াল মেশিন দেখতে পাচ্ছ, নিউ কালি বলে একটা ফোল্ডার ছিল, সেটা রিপ্লেস করে কালি 2009, যেটা যে তোমরা যে ভার্সন ইউজ করবে, যেটা যে ডাউনলোড করবে, ঠিক আছে। দেন ওকে, দেন নেক্সট। এখানে নাম্বার অফ, মানে কতগুলো পার্সেন্ট ইউজ করছে সেটা দিতে পারা যাবে এখান থেকে। পাসওয়ার্ড দিতে পারবে, এখান থেকে পাসওয়ার্ড দেওয়া যাবে। এখানে ডিস্ক সাইজ ম্যাক্সিমাম একটা দেয়া আছে, 20 জিবি 30 জিবি দিতে পারবে ম্যাক্সিমাম ডিস্ক সাইজ। মানে যেরকম কাজ করবে একটা ম্যাক্সিমাম ডিস্ক সাইজ একটা দিয়ে রাখলেই হবে ওখানে। এটা নয় যে 20 জিবি দিতে হবে, 30 জিবি দিতে পারো, কারণ ওর ভেতরে তোমার এরপরে মেন কাজগুলো হবে যেহেতু। ওই জন্য কি একে একে একটা ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট জাস্ট ক্রিয়েট করে নেওয়া, তার ভিতরে এই কালি লিনাক্সটাকে ইনস্টল করে সেখান থেকে অপারেট করতে হবে। এ ধরো কালি লিনাক্স দেখতে পাচ্ছ এখানে ইনস্টল, সরি ডাউনলোড হয়ে গেছে। ওএস, দেন কালি লিনাক্স 2019.4, এটা ভার্সনটা 64 বিটের আইএসও ফাইল। এটার ইউজার ম্যানুয়ালও আছে, তোমাদের যদি ইউজার ম্যানুয়াল মনে হয় কারো লাগবে, যদি কেউ ইন্টারেস্টেড থাকো। অ্যাকচুয়ালি এথিক্যাল হ্যাকিং 2-3 দিনের ব্যাপার নয়, আমি বারবার করে বলছি যে একটা ভিডিও দেখে এথিক্যাল হ্যাকিং শিখে নেবো, এথিক্যাল মানে হ্যাক করতে পারবো ইজিলি, সেগুলো কোনোদিন নয়। আমি ফার্স্ট ক্লাস থেকে একই জিনিস বলে আসছি। দেখতে পাচ্ছ এখানে টার্মিনালটা ওপেন করা হয়েছে, এটাকে কালি লিনাক্সটাকে, এই সফটওয়্যারটাকে ইনস্টল করা হচ্ছে এখানে। নর্মাল যেরকম সফটওয়্যারের প্রসেস, সিলেক্ট করব ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট করে নেক্সট করে
এটা নাম দেওয়া হচ্ছে কালি, KALI, কন্টিনিউ। দেন এখানে একটা পাসওয়ার্ড তোমরা দিতে পারো, যেটা বলছিলাম একটু আগেই, পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে পারো এখানে যে কোনো একটা তোমাদের নিজেদের মতো পাসওয়ার্ড। বাট হ্যাঁ, আইডি অ্যান্ড পাসওয়ার্ড যেটা কালি অ্যান্ড পাসওয়ার্ড যেটা দিচ্ছ সেটা যেন মনে থাকে, নাহলে কিন্তু এটা ওপেন হবে না। পার্টিকুলার ভার্চুয়াল সিস্টেম থেকে এটা কিন্তু ওপেন হবে না। এখানে ইউজার ম্যানুয়াল আছে, যেটা বলছিলাম একটু আগে, তোমরা সেটাকে দেখতে পারো। ইভেন ইউজার ম্যানুয়াল ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, PDF ভার্সন অ্যাভেলেবেল আছে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই যারা হোয়াইট হ্যাট হ্যাকিং করে তারা ম্যাক্সিমামই এই ইনিশিয়ালি কালি লিনাক্সে দিয়ে কাজ স্টার্ট করে। দেন ইনস্টল হচ্ছে, একটু টাইম লাগে ইনস্টল হতে। এই যে দেখতে পাচ্ছ কালি লিনাক্সের যে আইকনটা, সেটা অলরেডি এখানে এসছে, দিস ওয়ান। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, পুট করতে হবে। এই পাসওয়ার্ডটা পুট করার পরে লগ ইন করতে হবে, রুট দেন পাসওয়ার্ড। দেন এখান থেকে এই যে VMware আমরা কানেক্ট করছি, করার পর ফাইল ম্যানেজারে গিয়ে এখান থেকে এই পার্টিকুলার যে সফটওয়্যারটা রয়েছে এটা দেখতে পাচ্ছ এখান থেকে, এটা অ্যাকচুয়ালি কিছু চেকিং পারপাসে যে ঠিকঠাক সব ইনস্টল হয়েছে কিনা, ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলস গুলো ঠিকঠাক এসেছে কিনা। যারা লিনাক্স ইউজ করেছো এরকম দেখবে ফাইল ফরম্যাট থাকে ওখানে। এটা হচ্ছে টার্মিনাল, এখানে কিছু কোড আমরা লিখতে পারবো। আমরা বেসিক বেসিক কিছু কোড আছে লিনাক্সের, যদি কেউ না জানো সেই কোডগুলো একটুখানি জানতে হবে সেটা নিয়ে। যেমন সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো পিডাব্লিউডি। পিডাব্লিউডি কোডটা, যে সিনট্যাক্সটা পিডাব্লিউডি লিনাক্সের টার্মিনালে গিয়ে পরে যদি ওপেন করি বা লিখি পিডাব্লিউডি, সেটা কি করবে, আমার কারেন্ট যে ওয়ার্কিং ডিরেক্টরিটা আছে, আমি কোন ডিরেক্টরিতে এখন আছি, কোন ডিরেক্টরিতে কাজ করছি, সেটা ইউজিং পিডাব্লিউডি আমরা দেখতে পাবো। তার মানে কি, পার্টিকুলার একটা জিনিস বুঝতে পারছো, হ্যাকিং করার জন্য এই লিনাক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, ইউনিক্স, ডিফারেন্ট অপারেটিং সিস্টেম সম্পর্কে তোমাকে ভালো করে জানতে হবে। নেক্সট বেসিক লিনাক্সের একটা কমেন্ট আছে সিডি, সিডি বলে একটা কমেন্ট আছে। আচ্ছা, এই ভিডিওটা, এটা হচ্ছে ফার্স্ট পার্ট ছিল ভিডিওটা, এটা হচ্ছে জাস্ট ইনস্টলেশনের একটা পার্ট বলে দিয়েছি। সেকেন্ড পার্টটাতে কিছু কোড আছে, কোডগুলো কিভাবে এক্সিকিউট করছে, আমি যে কোডগুলো এখন বলছি, যেমন ধরো সিডি কোড হতে পারে, পিডাব্লিউডি হতে পারে। সিডি মানে হচ্ছে লিনাক্স ফাইল, তার যে ডিরেক্টরিজ গুলো
সেই ডিরেক্টরিজ গুলো, বা আমি ধরো কোনো ডিফারেন্ট পাথে রয়েছি, সেখান থেকে আমি অন্য পাথে শিফট করতে চাইছি, ধরো সিডি স্পেস একটা কোনো নেম দিলাম, বা আমি ধরো ওই পাথ থেকে বেরোতে চাইছি বা ফোল্ডার থেকে বেরোতে চাইছি, তাহলে সিডি ডট ডট, এগুলো যে বেসিক বেসিক যে কোড গুলো রয়েছে, সেই বেসিক কোড গুলো মেনলি জানতে হবে। ধরো এই টার্মিনাল ওপেন করে এখানে কিছু ডিফারেন্ট কোড লেখা হচ্ছে, যেমন ধরো এলএস, এলএস মানে কতগুলো ফাইল বা আমরা পুরো ডিরেক্টরির যে কন্টেন্টস গুলো সেটাকে আমরা ভিউ করতে চাই, তাহলে আমরা এলএস কমান্ড ইউজ করব। ঠিক আছে, সিডি ডবল ডট, এটা তো বললাম একটু আগে, যেমন ধরো এখানে করেছে সিডি ডেস্কটপ করেছে এখানে, তার মানে কি ও ডেস্কটপের ভিতরে ঢুকতে চাইছে। দেখো নেক্সট লাইনে এখানে দেখতে পাচ্ছ, এখানে ডেস্কটপে ঢুকেছে। দেন এলএস করছি, কতগুলো ফাইলস রয়েছে সেখান থেকে ফাইলস গুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওখানে কোনো একটা ধরো সফটওয়্যার ইনস্টল করতে পারবো, তার একটা কমেন্ট লিখতে হবে। ঠিক আছে, ধরো এখানে ইউজ হয় যেরকম ধরো কনক্যাটিনেট করার জন্য ক্যাট কমান্ড ইউজ হয়, সিএটি কমান্ড, বা ক্যাট কোনো একটা ফাইল দিলাম ডট টিএক্সটি করলাম, তাহলে কি একটা নিউ ফাইল ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তারপর ধরো সিপি কমান্ড, সিপি মানে হচ্ছে কপি করা, কোনো একটা পার্টিকুলার ফাইল থেকে কোনো ডেটা রয়েছে সেগুলো অ্যানাদার ফাইল আমি কপি করব, সিপি কমান্ড ইউজ করব সেখানে। এমবি, এমবি কমান্ড, এমবি কমান্ডের কাজ হচ্ছে মেক, or we can say that move files, mkdir, mkdir মানে মেক ডিরেক্টরি, আমি যদি নতুন কোনো ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই তার জন্য মেক ডিরেক্টরি। ঠিক আছে, এই যে বেসিক কমান্ড গুলো বলছি, ধরো rm কমান্ড, যেটা আমরা নর্মালি উইন্ডোজে যেটা ডিলিট করি, সেটা এখানে লিনাক্স টার্মিনাল থেকে আমি যদি রিমুভ করতে চাই বা ডিলিট করতে চাই, তার জন্য কমান্ড হচ্ছে rm, রিমুভ বা ডিলিট সাম ডিরেক্টরিজ। আর এখানে একটু আগে ইউজ করেছিল টাচ কমান্ড বলে, TOUCH, টাচ, সেটা কি করে, একটা নিউ কোনো ফাইল আছে, একটা ব্ল্যাঙ্ক ফাইল সেটা ক্রিয়েট করবে, লিনাক্স কমান্ড ইউজ করে। লোকেট, লোকেট বলে একটা কমেন্ট আছে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ফাইন্ড আছে সার্চ করার জন্য, এই যে ডিফারেন্ট কমেন্টস গুলো, এই কমেন্টস গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একদম বেসিক কমেন্টস, আমরা কমান্ড প্রম্পটে ইউজ করতে পারি, এরকম আমরা করিও ইভেন। গ্রেপ কমেন্ট একটা আছে, এখানে দেখতে পাচ্ছ কিছু ওয়েব অ্যাপ্লিকেশনের ডিফারেন্ট ডিফারেন্ট এখানে টপিকস এখানে বলে দেওয়া আছে, এটা অটোমেটিকলি কালি লিনাক্স যদি কেউ ইনস্টল করে অটোমেটিকলি এগুলো পাওয়া যাবে সেখান থেকে। দেখতে পাচ্ছ সিডি, পিডাব্লিউডি করছে, এলএস করছে, দেখতে পাচ্ছ কমেন্ট গুলো। আমি মুখে মুখে বলে যাচ্ছি কারণ এখানে হয়তো ব্লার হতে পারে কিছুটা, ওই জন্য আমি মুখে মুখে বলে দিচ্ছি। ধরো এখানে সিডি স্পেস কোন একটা ডিরেক্টরি দিচ্ছে, সুডো কমান্ড ইউজ হয়, ডিএফ কমান্ড ইউজ হয়। আমি কমেন্ট গুলো তোমাদের পেন্টে লিখে দিচ্ছি একটু পরে, কি কি কমেন্ট এখানে ইউজ করছে এরা। পিডাব্লিউডি কমেন্ট, ডিইউ বলে কমেন্ট আছে, হেড বলে কমেন্ট আছে, টেল বলে কমেন্ট আছে, ডিপ বলে আছে, টার আছে, ডিফারেন্ট টাইপস অফ কমেন্ট। ডেসক্রাইব এলএস, ডেসক্রাইব স্পেস এলএস, এই কমেন্টটা ইউজ করেছে এখানে একটা। সিএইচ মোড, এখানে এক জায়গায় সিএইচ মোড ইউজ করবে বা করেছে। কিল, কিল বলে একটা কমেন্ট হয়, কিল ইউজ করেছে এখানে। পিং, পিং তো আমরা জানি নর্মালি আমাদের নেটওয়ার্কের কিছু ইস্যু হলে আমরা ফার্স্টে পিং করে আইপি অ্যাড্রেস থেকে ফাইন্ড করার চেষ্টা করি যে ঠিকঠাক চলছে কিনা, অপারেট করতে পারছি কিনা। ডাব্লু গেট বলা হয়, এগুলো অ্যাকচুয়ালি সব ম্যাক্সিমামই পাইথনের, যে আমরা জুপিটার জানি বা যারা জানো না, পাইথনের জুপিটার ল্যাবে এগুলো সব ইউজ করা যায়, কারণ সেটা একটা লিনাক্স টার্মিনালে ইউজ মানে চলে, জুপিটার ল্যাব। ঠিক আছে, নট জুপিটার নোটবুক, জুপিটার ল্যাব, এই কমেন্ট গুলো সব ওখানেও ইউজ করা যায়। এখন মার্কেটে নতুন নতুন এখন সিপিইউ সিস্টেম ছেড়ে এখন যেহেতু ডিফারেন্ট মেশিন লার্নিং এর উপর কাজ হচ্ছে,
জিপিইউ সিস্টেম চলে এসছে। আমরা জিপিইউ সিস্টেম, আমি যদি টাইম পাই কখনো তোমাদের সাথে একটা ডিসকাস করবো পরে জিপিইউ সিস্টেমে কিভাবে কাজ করা হয়। ইভেন আমি যেহেতু নিজে জিপিইউ সিস্টেম এখন কাজ করছি, প্রায় নিয়ার অ্যাবাউট 60 lakhs টু 1 crore এরকম দাম হয় এক একটা জিপিইউ সিস্টেমে। যাই হোক, তো এই যে পার্টিকুলার ডিফারেন্ট ডিফারেন্ট বেসিক কমেন্টস গুলো, এগুলো এটা ইনস্টল করার পরে এই কোয়েরি গুলো বা কোড গুলো চালিয়ে এখানে দেখানো হয়েছে। আমি আমি এখানে একটা কাজ করছি তোমাদের আমাদের জানার জন্য। আমি এখানে বেসিক কিছু লিনাক্সের কমেন্ট তোমাদের বলে দিচ্ছি, তোমরা সেগুলো কমেন্ট প্রম্পট থেকে এক্সিকিউট করাতে পারো। দেন তোমরা দেখবে সেগুলো কিভাবে বা কি কি কাজ করে। আমি এখানে কিছু কমেন্ট লিখে দিচ্ছি লিনাক্সে। পিডাব্লিউডি, নাম্বার 1, নাম্বার 2, সিডি। সিডির অনেকগুলো ফরম্যাট হয়, সিডি ডবল ডট হয়, মানে সিডি ডট ডট নর্মাল সিডি হয়, সিডি হাইফেন বলে হয়, সবগুলো দেখতে হবে। এলএস কমেন্ট হয়, এলএস একটু আগে বললাম পরপর একটা কন্টেন্ট বা একটা ডিরেক্টরি সব কন্টেন্ট গুলো যদি দেখতে চাই আমরা। নাম্বার 4, ক্যাট বলে একটা কমেন্ট হয়, ক্যাট। নাম্বার 5, সিপি, কপি। নাম্বার 6, এমবি। নাম্বার 7, mkdir, mkdir। নাম্বার 8, যদি কেউ কালি লিনাক্সটা বাড়িতে ইনস্টল করো সিস্টেমে, যাদের কাছে সিস্টেম আছে তারা যদি কেউ ইনস্টল করো, তাহলে তার আগে ম্যানুয়ালটা একটু পড়বে, কারণ মেশিন বা সিস্টেমের যে কনফিগারেশন চাই সেই কনফিগারেশন যেন থাকে, আদারওয়াইজ কিন্তু এটা ইনস্টল হবে না। দেন rm কমেন্ট হতে পারে, এগুলো সব বেসিক কমেন্ট আমি যেগুলো লিখে দিচ্ছি। নাম্বার 10, টাচ। নাম্বার 11, লোকেট। নাম্বার 12, গ্রিপ। প্রচুর কমেন্ট আছে, আরো অনেক কমেন্ট আছে। তোমরা একটুখানি এই লিনাক্সের ইউজার ম্যানুয়াল এটা দেখবে, যেমন ডিউ বলে একটা কমেন্ট আছে, হেড আছে, টেল আছে, এটসেট্রা। আমি আর বেশি বাকিগুলো বলছি না, ওগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে জিনিসগুলো। সিএইচ মোড আছে। যাই হোক, এই প্রত্যেকটা জিনিস এই কালি লিনাক্স এথিক্যাল হ্যাকিং এর জন্য এই সফটওয়্যারটা যখন ইনস্টল করবে তখন সেখান থেকে দেখতে পাবে। আচ্ছা, নেক্সট মুভ অন টু নেক্সট টপিক, যেটা আমরা লাস্ট ক্লাসেও ডিফাইন করেছিলাম অনেকটা, বা বলেছিলাম তোমাদের যে কোন কোন স্কিলস গুলো বেসিক্যালি লাগবে। এটা আর বলছি না তোমাদের, এই জিনিসটা একটু ভালো করে দেখবে। নেটওয়ার্কিং এর অনেক কিছু জিনিস লাগবে এখানে, আইপি অ্যাড্রেস থেকে এটসেট্রা। ডিফেসিং, ঠিক আছে, বাফার ওভারফ্লো, এই পার্টগুলো একটুখানি ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে। নেক্সট দেখো, এখানে একটা জিনিস দিয়েছে ফুটপ্রিন্টিং বলে, ঠিক আছে। এই যে পার্টিকুলার দেখতে পাচ্ছ ফুটপ্রিন্টিংটা, এই ফুটপ্রিন্টিং হচ্ছে একটা টেকনিক বা একটা প্রসেস। ধরো একটা পার্টিকুলার ওয়েবসাইট আছে, সেই আচ্ছা তোমাদের আমি তার আগে একটা সুন্দর একটা জিনিস দেখাই। ধরো প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি যতগুলো জিনিস দেখাবো তোমাদের ইজি হবে, নাহলে ক্লাসটা বোরিং হয়ে যাবে আস্তে আস্তে। তোমরা প্রত্যেকে নিজেদের ওয়েবসাইটটা দেখেছো, ঠিক আছে। আমি তোমাদের এইচটিএমএল শিখেছি, সিএসএস কিছু কিছু বলেছিলাম, তোমরা বাকি সিএসএস গুলো একটু দেখবে। তোমরা ধরো এটা কলেজের ওয়েবসাইট, মোরলেস সবাই দেখেছো এটা। তোমাদের কলেজের ওয়েবসাইটটা দেখবে যে আমি দেখছিলাম এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ ডট এইচটিএমএল এ তোমাদের কলেজের ওয়েবসাইটটা বানানো হয়েছে। এখানে দেখবে একটা পার্ট আছে নট সিকিউর বলে, ঠিক আছে। কোনো এইচটিটিপিএস এর কিছু নেই, অনেক মাল্টিপল সাইটস আছে যেগুলো সিকিউর এখানে থাকে। এইচটিটিপিএস যেটা সিকিউর কানেকশনের জন্য ইউজ করা হয় একটা প্রোটোকল। তোমাদের যে ওয়েবসাইটটা, এটা ইজিলি ভাবে
তোমরা এখান থেকে কোডটাকে এক্সট্রাক্ট করতে পারো, দেন নিউ একটা ওয়েবসাইটও তৈরি করতে পারো এখান থেকে, যেহেতু তোমরা ডট এইচটিএমএল বা এইচটিএমএলটা তোমরা জানো। ঠিক আছে, আমি সেগুলোর প্রসেস বলে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি খারাপ কিছু জিনিস নয়, নিশ্চয়ই কেউ এটা সুন্দরভাবে ডিজাইন করেছে। আমি এটা শেখাবো না যে হ্যাক কি করে করবে ওয়েবসাইটটাকে, ঠিক আছে, যেহেতু তোমাদের এটা কলেজে। আচ্ছা, এই পার্টটাতে তোমরা কি করবে আমি বলে দিই। দেখতে পাচ্ছ এই যে আমি একটা জায়গাতে গেলাম, সিম্পল তোমাদের ওয়েবসাইটটাতে গিয়ে এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেনু। তোমাদের কলেজের ওয়েবসাইটের সাথে এটা ম্যাচ করে নাও, দেখবে একদম এই যে দেখতে পাচ্ছ অ্যাডমিশন ডট পিএইচপি, তোমাদের পিএইচপি শিখেছি, আর তোমাদের কলেজের ওয়েবসাইটটা এইচটিএমএল এন্ড পিএইচপি আছে। ঠিক আছে, এটার থেকে বেস্ট এক্সাম্পল আমার মনে হয় না এইচটিএমএল এন্ড পিএইচপির ওয়েবসাইটের। যদি কেউ ওয়েবসাইট সম্পর্কে জানতে চাও, আমার মনে হয় না তোমাদের কলেজের ওয়েবসাইট ছাড়া বেস্ট এক্সাম্পল আর কিছু তোমাদের সামনে এখন হতে পারে। বাকি তো আমি বলেছি যা বলার। এটা আজকে আমি দেখছিলাম, এই যে দেখতে পাচ্ছ এইচ রেফ, তোমাদের এটা শিখেছি আমি লিঙ্ক করে কি করে ডিফারেন্ট আর মাল্টিপল লিঙ্ক গুলোতে, এগুলো হচ্ছে ডিফারেন্ট লিঙ্ক। ঠিক আছে, ডিফারেন্ট সেকশন করা আছে, কোনো এই ধরো একটা কোনো পিকচার দেওয়া আছে, বা ধরো কোনো একটা পেজের সাথে লিঙ্ক করা আছে, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে ভালো করে। ঠিক আছে, যেহেতু এটা এইচটিএমএল দিয়ে তৈরি করা হয়েছে আর ডিফারেন্ট ডিফারেন্ট কিছু পিএইচপি তৈরি ইউজ করা হয়েছে, ডিফারেন্ট যে কোয়ারিজও আছে এর মধ্যে, যে কোয়ারিজ ইউজ করা হয়েছে বাট খুব কম। ঠিক আছে, এই যে ইমেজ দেখতে পাচ্ছ ওয়েবের ফরম্যাটে রয়েছে এগুলো। ঠিক আছে, আর মাল্টিপল পেজেস আমরা যেমন ধরো নোটিশ, এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এখান থেকে ফাইনাল কপি, আমি যদি এখান থেকে ডাইরেক্ট নোটিশে ক্লিক করে দেখো পিডিএফটা ওপেন হয়ে যাবে। আমি কিন্তু কোড থেকে রান করাচ্ছি, আমি ওয়েবসাইটে ঢুকিয়ে ধরো। ঠিক আছে, তোমরা এখান থেকে কোডটা কোডটা এখান থেকে ইজি করতে পারো। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের ওয়েবসাইটের কোডটা। কন্ট্রোল প্লাস ইউ, কোন একটা পেজে যাবে বা মেইন পেজে যাবে, কন্ট্রোল এখান থেকে তোমরা এই কোডটাকে ডিকোড করতে পারো নিজেদের সিস্টেমে নিয়ে পড়ে। ঠিক আছে, কেন এটা একটা সার্ভারে চলছে, সেই সার্ভার থেকে এটাকে তোমরা কিছু কোনো মতে ডিকোড করতে পারবে না, ইভেন আমি শেখাবো না কি করে ওখান থেকে তোমরা কোডটাকে চেঞ্জ করবে বা কি করে সেটাকে মানে আনঅথরাইজড কিছু কাজ করা। ঠিক আছে, যাই হোক, আরেকটা তোমাদের জিনিস বলি, এটার থেকে মনে পড়লো, এই যে কলেজের যে ওয়েবসাইটটা আছে, এই কলেজের ওয়েবসাইটে যে ডিটেলস, ডিটেলস মানে ধরে নাও আমি কিন্তু কলেজের যে ওয়েবসাইটটা তৈরি হয়েছে, আমি কিন্তু জানি না এর টাইটেল কি আছে, বাট দেখো আমি তোমাদের একটা ওয়েবসাইট বলছি হ্যাকার টার্গেট বলে, হ্যাকার টার্গেট বলে একটা ওয়েবসাইট আমি বলছি। এগুলো এথিক্যাল হ্যাকিং এর একটা পার্ট। ঠিক আছে, এগুলো এথিক্যাল হ্যাকিং এ মানে যারা একদম বিগিনার্স বা লার্নার্স লেভেলে রয়েছে, তাদের জন্য কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটা একটা পার্ট। এখানে গিয়ে স্ক্যানার্স, স্ক্যানার্সে গেলাম, আমরা জানি ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস রয়েছে, যেরকম ধরো ওয়ার্ডপ্রেস, জুমলা, অনেকে শুনেছো অনেকে নাও শুনতে পারো। ঠিক আছে, এগুলো খুব ইজি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। ওয়ার্ডপ্রেস ধরো, ওয়ার্ডপ্রেসে বেশি কোড করতে হয় না, সব কোড ওই পিএইচপি, আর ম্যাক্সিমামই প্যাকেজ থাকে, এপিআই থাকে, সেগুলোকে কল করলে বা প্লাগইন থাকে, প্লাগইন গুলোকে কল করলে পরে অটোমেটিকলি চলে, বাট ব্যাকগ্রাউন্ডে যে কোডটা চলে সেটা পিএইচপি আর এইচটিএমএল কোড চলে, সিএসএস, পিএইচপি, এইচটিএমএল, জেকোয়ারি, এগুলোরই কোড, জাভাস্ক্রিপ্ট এগুলোরই কোড চলে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ। ধরো ওয়ার্ডপ্রেস স্ক্যানারে আমি যদি যাই, ভালো করে দেখো, আমি আগের দিন এটাও বলেছিলাম, তোমাদের সাথে ডিসকাস করেছিলাম টুলসটা এনম্যাপ বলে, আশা করি মনে পড়ছে। এনম্যাপ একটা টুলস আছে যেটা এথিক্যাল হ্যাকিং এ অনেক সময় ইউজ করা হয়। ঠিক আছে, ধরো ওয়ার্ডপ্রেস স্ক্যানারে আমি গেলাম, এই ওয়ার্ডপ্রেস স্ক্যানারে হ্যাকার টার্গেট যেটাতে, এখানে আমি যখন এর মধ্যে যাচ্ছি দেখতে পাচ্ছি নিচে এখানে একটা জায়গা আছে, এখানে এন্টার ওয়ার্ডপ্রেস সাইট। তার মানে কি, যে কোনো ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট গুলো এরকম তোমরা এইচটিএমএল এ দেখতে পারো, তাহলে তোমাদের কলেজের ডিটেলসটা এখানে চলে আসবে, কলেজের ওয়েবসাইটের, যেহেতু এইচটিএমএল এ তৈরি করা হয়েছে। যতগুলো ওয়েবসাইট ধরো ওয়ার্ডপ্রেসে তৈরি করা হয়েছে বা হচ্ছে, সেগুলোর যদি ডিটেলস আমরা এখানে পেস্ট করি, যেমন আমি ধরো একটা এক্সাম্পল
এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাদের এটা ওয়ার্ডপ্রেসে বানানো নেই, তাও আমি এটাকে কপি করে সিম্পল এখানে পেস্ট করছি। ঠিক আছে, এখানে পেস্ট করলাম তোমাদের হোম পেজ করার পর এখানে অ্যাকচুয়ালি ড্র্যাগ এন্ড ড্রপে অনেক কিছু জিনিস আছে, এগুলো পরে আস্তে আস্তে জানলে হবে। প্যাসিভ অ্যালার্ম হবে, স্টার্ট স্ক্যান করবে তোমাদের যে এই পার্টিকুলার ওয়েবসাইটটা আছে, এই পার্টিকুলার ওয়েবসাইটের যে ডিটেলসটা আমি ফুল ডিটেলস কিন্তু পাবো না। কেন? এটা আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে স্ক্যান করছি। ঠিক আছে, দেখো টেস্ট ওয়ার্ডপ্রেস প্লাস সার্ভার ভালনারেবিলিটি, তার মানে কি কিছু জিনিস যেটা উইথ এনম্যাপ ওয়ার্ডপ্রেস এনএসি সিস্টেম, তার মানে কি এই যে পার্টিকুলার যে জিনিসটা দেখতে পাচ্ছ এখানে দেখো একটা ডিটেলস চলে এসেছে, দেখো নিচে ভালো করে দেখো, দেখতে পাচ্ছ এখানে তোমাদের সার্ভারের একটা ডিটেলস, ওয়েব সার্ভার কি সার্ভার অ্যাপাচে, আইপি অ্যাড্রেস একটা আইপি অ্যাড্রেস দিয়েছে, পাবলিক ডোমেন রেজিস্ট্রি হয়েছে ইউএসএ মেবি, হ্যাঁ, আর 500, আচ্ছা ঠিক আছে এগুলো আলাদা। এরপর টাইটেলটা দেখতে পাচ্ছ বেস্ট পলিটেকনিক কলেজ ইন কলকাতা, দেন হোম পেজে আমি আছি। এটা কিন্তু আমি জানি না তোমাদের কলেজের যে ওয়েবসাইটের টাইটেলটা, আমি তোমাদের এইচটিএমএল এ শিখেছিলাম টাইটেল কোথায় থাকে। এই যে দেখতে পাচ্ছ এই যে স্প্যাম মিমিক হাইপেন দিয়ে ডিকোডেড, এটা হচ্ছে টাইটেল একটা ওয়েবসাইটের। সেরকমই তোমাদের ওয়েবসাইটে যখন যাচ্ছি দেখতে পাচ্ছ, ধরো এটা তোমাদের ওয়েবসাইট কলেজের, এখানে আমি যখন এখানে জাস্ট মাউসটা হভার করছি, মাউস হভারের সময় দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, দেখো ভালো করে, বেস্ট পলিটেকনিক কলেজ ইন কলকাতা। ঠিক আছে, দেন তার হোম লেখা আছে, পাইপ সিম্বল দিয়ে হোম, লিস্ট ডট ইন। ঠিক আছে, এবার দেখো আমি এখানেও যাচ্ছি, দেখো টাইটেলটা এখানে চলে এসছে ডাইরেক্ট। এ কিন্তু জানে না, আমি যদি এখান থেকে এই যে রিপোর্টটা ডাউনলোড করি ভালো করে দেখতে হবে, দেখো একটা রিপোর্ট পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে গেল। যখনই পিডিএফটা ডাউনলোড হয়ে গেল দেখো এখানে ফুল ডিটেলসটা এখানে চলে এসছে। যেহেতু এটা ওয়ার্ডপ্রেস সাইট নয়, ওই জন্য এখানে কোড ভার্সন বা আদার্স অনেক কিছু জিনিস এখানে ফাউন্ড হবে না। ঠিক আছে, অনেক কিছু জিনিস আমরা দেখতে পাবো না। যদি ইনকেস এটা ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট হতো তাহলে আমরা এখান থেকে আরো অ্যাডমিন কে আছে, ঠিক আছে, পাসওয়ার্ড দেখতে পেতাম না, অ্যাডমিন কে আছে বা ওনার কে, সেই টোটাল জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পেতাম। ঠিক আছে, এই সাইটটা অনেক সময় ইউজ করা হয়, মোরলেস ইউজ করা হয়, বেশি না। এখানে ধরো ID1 ID2 এগুলো অ্যাকচুয়ালি টেস্টিং পারপাসে ওয়ার্ডপ্রেস এর জন্য। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন অ্যাকাউন্ট, ডিফারেন্ট টাইপস অফ ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, WP কন্টেন্ট, ওয়ার্ডপ্রেস কন্টেন্ট আপলোড, এই যে প্লাগইন, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি ও নিজে থেকে দিচ্ছে, এগুলো আমরা জানি না যেহেতু জিনিসটা। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাবলিক ডোমেন, তোমাদের যে ডোমেনটা এটা হচ্ছে পাবলিক ডোমেন। অবশ্যই নর্মালি ডট ইন এর যেগুলো হয় সেগুলো পাবলিক ডোমেনই হয় ম্যাক্সিমাম। এখানে দেখতে পাচ্ছ সিরিজ ডট ইন তোমাদের কলেজ, আইপি অ্যাড্রেস, পাবলিক ডোমেন রেজিস্ট্রি ইউএস। ঠিক আছে, আরো সিমিলার সাইট যেগুলো ধরো তোমাদের কলেজের রিলেটেড কিছু কিছু রয়েছে, এআইসিটি দেখতে পাচ্ছ, এআইসিটি আছে, ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের সাথে এগুলোর সাথে কিছু কিছু লিঙ্ক করা আছে এআইসিটি, দেন বিএসএনএল, দেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, এনপিটিএল, তোমরা জানো এগুলো। এগুলো এগুলো সিমিলার টাইপস অফ ওয়েবসাইট যেগুলো হয় কোনো না কোনো দিন তোমাদের কলেজের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা হয়েছিল বা হয়তো এখনো স্টিল এখনো লিঙ্ক করা রয়েছে, সেগুলো এখানে এসেছে। আর কি কি জাভাস্ক্রিপ্ট এখানে রয়েছে প্রত্যেকটা ফুল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে হ্যাকার যে target.com আছে, এখান থেকে ডিফারেন্ট টুলস আমরা দেখতে পারবো, এখানে ডিফারেন্ট টুলস অনেক কিছু রয়েছে। ঠিক আছে, এটা একটুখানি স্টাডি করতে হবে তোমাদের, এখানে পে করতে পারা যাবে, লগ ইন করতে পারা যাবে, যদিও দরকার নেই কিছু করার, এটা তোমরা টেস্ট পারপাসে এটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, আর কি জিনিস এটা শিখলে আজকে কালি লিনাক্সটা, এখানে দেখতে পাচ্ছ একটা এই যে সিকিউরিটি স্ক্যানার, এখান থেকে গিটহাবের ডাইরেক্ট লিঙ্ক পেতে পারো এখান থেকে। ঠিক আছে, কিভাবে কোডগুলো করেছে, বাট বিফোর দ্যাট বেসিক জিনিসগুলো ফার্স্টে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমাদের জানতে হবে বা আগে শিখতে হবে। ঠিক আছে, এই যেমন ধরো হোস্ট নেম, ডোমেন নেম সার্ভিস বা ডোমেন নেম সিস্টেম। ঠিক আছে, এই ধরো ধরো সিরিজ ডট ইন আমি বললাম, তাহলে আমাদের যখন ওয়েব একটা ধরো কারো কোনো একটা পার্সনের, ধরো ইন্ডিভিজুয়ালি হতে পারে মেবি, একটা ডোমেন নেম সিস্টেম কেনা হলো বা একটা ধরো ডোমেন কেনা হলো তার নামে, এবার সেই ডোমেনটা যে কেনা হচ্ছে তার মধ্যে তো একটা ওয়েবসাইট তৈরি করা হবে, ওয়েবসাইটটাকে কোথাও তো রান হবে, সেই যে পার্টিকুলার প্লেসটা সেটা হোস্টিং, তাহলে ওই হোস্টিংটা আইদার কোন একটা সার্ভারকে লিজে নিতে হবে বা অটোমেটিকলি কেউ একটা সার্ভার নিজের নামে ক্রিয়েট করতে
পারে, বা একটা সার্ভার সে নিজে কিনতে পারে, মেবি একটা অর্গানাইজেশন কিনতে পারে, মেবি আমি যেটা দেখাচ্ছিলাম, যেটা আমরা জ্যাম সার্ভার করছিলাম, জ্যাম সার্ভার হচ্ছে ফ্রি ভার্সন, যেটা ইনস্টল করতে পারবো আমরা। ঠিক আছে, মানে আমাদের নিজস্ব সিস্টেমে ইনস্টল করতে পারবো। এখানে কিছু আইপি অ্যাড্রেস আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি ডোমেন নেম সিস্টেমের ক্ষেত্রে বা ডোমেন নেম সার্ভিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, আমাদের আইপি অ্যাড্রেসটা কিন্তু মনে রাখতে খুব অসুবিধা হয়। ঠিক আছে, গুগলের নিজস্ব একটা আইপি অ্যাড্রেস আছে, তোমরা তোমরা কোনোদিন সার্চ করে দেখবে গুগলের আইপি অ্যাড্রেসটা, দেন সেই আইপি অ্যাড্রেসটাকে দিয়ে তোমরা যে কোনো জায়গা থেকে যদি সেটাকে অ্যাক্সেস করতে চাও, শুধু আইপি অ্যাড্রেসটা পুট করবে, দেখবে গুগল.com আর google.co.in তার একটা স্পেশাল আইপি অ্যাড্রেস, বা স্পেশাল নট অনলি স্পেশাল, তার একটা আইপি অ্যাড্রেস রয়েছে। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে আইপি অ্যাড্রেস থাকে, তোমাদের কলেজেরটাও রয়েছে দেখতে পেলে। কিন্তু এই আইপি অ্যাড্রেসের অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হয় যে আমাদের নামটা মনে রাখতে বা এই কোডটা, আইপির যে অ্যাড্রেসটা মনে রাখতে আমাদের অনেক সময় অসুবিধা হয়। সেখানে আইপি অ্যাড্রেস আছে, সেখানে ডিএনএস ইউজ করা হয়, সেখানে গেটওয়ে ইউজ করা হয়, এটসেট্রা। আর কি আছে, ওয়্যাক সার্ক বলে একটা জিনিস আছে, এগুলো তোমরা একটুখানি স্টাডি করবে, কারণ এট এ টাইম আমি যদি মাল্টিপল জিনিস বলে দিই তাহলে হয়তো পাজেল হয়ে যেতে পারো। আমি একটা একটা করে জিনিস বলেছি, যেমন ধরো বিট লকার একটা আছে, এই পার্টিকুলার বিট লকার উইন্ডোজ 10 এর ক্ষেত্রে ইউজ করা যায়। ঠিক আছে, এই যে ছোট ছোট জিনিসগুলো আমি বললাম, স্ক্যানিং, স্ক্যানিং তোমাদের একটা এক্সাম্পল আমি নেটওয়ার্ক স্ক্যানিং এর দেখালাম। নেটওয়ার্ক স্ক্যানিং এর যে এক্সাম্পলটা, সেটা আমি অলরেডি তোমাদের দেখালাম, সেই জিনিসটা এটা তোমরা ইউজ করে বা টেস্ট করে একবার দেখতে পারো, যেখান থেকে ইনফরমেশন কি করে গ্যাদার করা যায় পার্টিকুলার স্ক্যান করে। ঠিক আছে, কোনো একটা আমি ধরো ওয়ার্ডপ্রেসের কোনো একটা ওয়ার্ডপ্রেস টুল থেকে স্ক্যান করলাম, তার মানে নেটওয়ার্ক স্ক্যানিং তোমরা করতে পারো এখান থেকে। এখানে দেখো, দেখো লাস্ট ইয়েতে লাইনে একটা জিনিস লিখেছে, and also for performing attacks by hackers, এই পার্টিকুলার যারা এথিক্যাল হ্যাকিং, নট অনলি হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকাররা ইউজ করে এই পার্টিকুলার জিনিসটা, স্ক্যানিং। ঠিক আছে, আর এই টুলসটা তো তোমাদের বলেছি, এই টুলসটা খুব ইম্পর্টেন্ট টুলস, মাল্টিপল টাইমস আমরা দেখেওছি। এটা ফ্রি ওপেন সোর্স অবশ্যই, ওই জন্য এটা তোমরা একটু দেখতে পারো, ইউজ করতে পারো, যদি কেউ ইন্টারেস্টেড থাকো এথিক্যাল হ্যাকিং নিয়ে আরো ডেপথে, তাহলে তারা এটা নিয়ে করতে পারে। ঠিক আছে, আমি এখানে কিছু যেগুলো তোমাদের বললাম সেখানে সেগুলো কিছু লিখে রেখেছি তোমাদের জানার জন্য। ঠিক আছে, আজকের ক্লাস এখানে স্টপ করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, নালে নোট করে রাখতে পারো, আমাকে পাঠিয়ে দিও, আমাকে ইমেল করে দিও, বা আমাকে কল করবে, কোনো অসুবিধা নেই। আগের দিন একজন কল করেছিল, যাই হোক, তো কল করা হয়নি। আর যদি কারো কোশ্চেন থাকে কোনো, সে বলতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ এখানে আজকে ক্লাস স্টপ করবো। আর যেগুলো আজকে শেখালাম, স্পেশালি কালি লিনাক্সটা, এটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে যদি কারো ইন্টারেস্টেড থাকো, কারণ এটা তো ধরো ইনস্টল করতে হবে নিয়ার অ্যাবাউট 2.5 GB অর মোর দেন দ্যাট। তার সাথে ভিএমওয়্যার তোমাদের ইনস্টল করতে হবে, ভার্চুয়াল কোনো একটা সিস্টেম। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? নেই? স্যার তাহলে আজকে এখানে স্টপ করছি। অভিনন্দন স্যার। হ্যালো, অভিনন্দন স্যার। হ্যালো। হ্যালো। হ্যাঁ অভিনন্দন স্যার, কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, তাহলে আজকে এখানে স্টপ করছি ক্লাস। নেক্সট ক্লাস কালকে নেব, সেম টাইমে। কারো কোনো কোশ্চেন ডাউট থাকলে আমাকে তোমরা মেল করতে পারো, আমাকে টেক্সট করতে পারো।
about ethical hacking and others. Rest of the class is different from the beginning actually, PHP, HTML, etc. Okay, then thank you for today. Good night, sir.